নতুন ইনকাম ট্যাক্স অফিসার। হরে কৃষ্ণ হরে রাম। ওটাই তো আমার মিস্টার ঘোষাল, তোমার মতো অফিসারকে মারতে আমার এক সময় লাগে। আমার কথা বলতে যাচ্ছে রাধা মাধব, রাধা মাধব। তো শালা এমন হাল শিয়াল গুলো তো ছোট ভাই বাবারে শালা আমার প্রথম অস্ত্র দিয়ে আমি তোকে ঘায়েল করার চেষ্টা করবো। আমি নতুন ইনকাম ট্যাক্স অফিসার। আরে আসুন আসুন আসুন, বলুন বলুন আমার যে কি সৌভাগ্য, বলুন বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আমি একবার পুরাতন আরিফগুলো আমি একবার চেক করতে চাই, কিন্তু এর আগে অফিসার সব কিছু চেক করে গেছে, সে প্রমাণ আমার কাছে আছে। ঠিক আছে মিস্টার ব্যানার্জি, তার প্রমাণ করতেই হবে। নোটিশ দেওয়ার সত্ত্বেও আপনি কোনো অডিট সাবমিট করেননি। আমি এখন চললাম। হরে কৃষ্ণ হরে রাম। শালা এটাই তো হচ্ছে আমার কাজ। আমার চলার পথে কাঁটা গজিয়ে উঠল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমার চলার পথে কোনো জায়গায় ভুল হচ্ছে। এই হিমাংশু ব্যানার্জি, সারা শরীরটা বোম দিয়ে ঢাকা। তুমিও পারবে না অফিসার, তুমিও পারবে না। আমি যে বড় অসহায়, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি যে দাদার কাছে আশ্রয় নিয়েছি, আমি যে কত আশা নিয়ে আমি সুখের স্বপ্ন দেখবো ভেবেছিলাম, সে সুখ তুমি আমায় পূর্ণ করলে না ঠাকুর, তুমি আমায় পূর্ণ করলে না। ও সাথে একবার সে দেখে যা কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার সে দেখে যা সাথী কত সুখে আছি, একবার সে দেখে যা সাথী কত সুখে আছি।
বোঝাই আমি বলতে পারবো না। না জানি কি করেছি তোমার আশাকে একবার সে দেখে যাচ্ছি কত সুখে আছি। আমি তোমাকে ভালোবাসি তুমি বলে দাও। আমি তো যেমন আছি তেমনই তো থাকবো। একবার সে দেখে যা কত সুখে আছি। একবার সে দেখে যা কত সুখে আছি। ও সাথী একবার সে দেখে যা সাথী কত সুখে আছি। একবার সে দেখে যা কত সুখে আছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন ভাস্করদা, কি বলতে চাইছেন? তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো, সবার চোখে আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছো, তার জন্য দায়ী তো আমি। আপনি এখান থেকে চলে যান ভাস্করদা, আপনি এখান থেকে চলে যান। তুমি আমায় অপরাধী সাজিয়ে দিও না আলপনা। আমি জীবনে যে ভুল করেছি তার হয়তো সংশোধন করতে পারবো না। আপনার প্রতি আমার যে কোনো ভালোবাসা নেই ভাস্করদা, আমার যে কোনো ভালোবাসা নেই। কে বলেছে আলপনা, কে বলেছে তোমার যে ভালোবাসা বারবার আমায় স্মরণ করিয়ে দেয়? আপনি আমাকে ভালোবাসেন? সবই তোমার মিথ্যা কথা, সবই তোমার মিথ্যা কথা। মিথ্যা নয় আলপনা, মিথ্যা নয়। ব্যর্থ জীবনের জ্বালা অন্তর আমার কাঁদে, সেই কান্নায় তোমার চোখে অস্ত্র হয়ে ঝরে আলপনা, তোমার চোখে অস্ত্র হয়ে ঝরে। কাছে এসে আলপনা
কাছে এসো, হাত ছেড়ে দিন। আর যদি না ছাড়ি জোর করে ধরে রাখার সামনে সামনে আপনার নেই, তেমনি জোর করে ছাড়িয়ে দেওয়ার আমার যে ক্ষমতাও নেই ভাস্কর। বাহ বাহ বাহ, অপূর্ব। ওই পুরনো প্রেমিক প্রেমিকার দৃশ্যটা কতই না সুন্দর। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের? তোর এত যদি জৈবনের চালা চায় না, যে তোকে এই পাশে আশ্রয় দিয়েছে সেই ভাস্কর ঘটনার কাছে আমি কি শুনলাম? এই কথা শোনা লাগে, কেন আমার মৃত্যু হলো না ঠাকুর? কেন যে আমার মৃত্যু হলো না? তোমার সৌভাগ্য যে আমি একজন শিক্ষিত ভদ্র, যে মুখ দিয়ে তুমি এই কথাটা উচ্চারণ করেছ সেই মুখটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। হ্যালো? যে পুরুষ বউয়ের বাচ্চাটা দিতে জানে না, এত ওই পাঁচে পাঁচে মেয়ের সঙ্গে বাজারের ভালোবাসা করে, তার মুখে ভদ্রতা করে সাজে না, তার মুখে ভদ্রতা করে সাজে না। কি হয়েছে মেজ? তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তোমাকে নেগা শাস্তি হবে না। তোমরা ওই স্বামী স্ত্রী মিলে চুক্তি করে তো ভাস্করকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এই আলপনাকে লিলিয়ে দিয়ে ভাস্করের পেছনে। কি বললি মেজ? আমরা চুক্তি করে ওই ভাস্করের পেছনে ক্যামেরা লিলিয়ে দিচ্ছি। এই কথাটার অর্থটা কি? আসল ঘটনাটা আলপনাকে জিজ্ঞাসা করা বৌদি, তাহলে প্রমাণ হয়ে যাবে বৌদি কি বলতে চাইছে। আলপনা বল বোন, এমন কতবার ঘটেছে? বৌদি, আমরা ভাই আমি হাত রেখে বলছি, আমি যে কিচ্ছু জানি না, শুধু এতটুকুই বলছি, আপনাদের আলপনা কোনো অন্যায় করেনি বৌদি, কোনো অন্যায় করেনি। কাঁদতে কাঁদতে চলে গেল। আমি যে কিছু বুঝতে পারলাম না গো, আমি যে কিছু বুঝতে পারলাম না। শুনুন আমার কথা, ওই মেয়েটাকে এই দায়িত্ব খেলাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো এই সংসার খরচার জন্য আমি একটি টাকাও দেব না। আজ থেকে এই সংসার থেকে আমি আলাদা হয়ে গেলাম। তাই যাবে বাবা, তাই যাবে। তবু এই নীলাম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, সেই মেয়েটাকে আমি বাড়ির বাইরে যেতে দেব না গো মেজ বউ। আমি যে বাড়ির বাইরে যেতে দেব না। তা যেতে দেবেন কেন? দিনের আলো আপনাদের যে ওই ভাই বোনের সম্পর্কটা আঠের অন্ধকারে গোপন সম্পর্ক সব কি ধোয়া যায়, গোপন সম্পর্ক সব কি ধোয়া যায়। দাদা, এই আমি কি কথা শুনলাম? এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না গো ঠাকুর? কেন আমার মৃত্যু হলো না? তোমার লজ্জা করে না?
কত কাহা থাকবো রে দয়া ঘরের জ্বালা পরবাসী হইয়া রে আর কত কাহা করে পরের জ্বালা হইয়া রে পরের জ্বালা আমি ব্যথার মালা ঘরে পড়া রে আয়না ঘুরি দেশি দেশে রে ইহার কত কাল ঘরে পরের জ্বালা সইহারে পরের জ্বালা অন্তরেতে অন্তর্গ জহলে ব্যথার বাতি জগতে দয়াল গরিব বন্ধু সাথী অন্তরেতে অন্তর্গ জহলে ব্যথার বাতি জগতে দয়াল গরিব বাহাদুর সাথী গরিব বন্ধু সাথী আমি ব্যথার মালা গলে পড়া সকাল
তোমার লজ্জা করে না এসব কথা বলতে? বাহ বাহ, আমার এই উচ্চ শিক্ষিত বাবার মুখের কথা শুনে দাদা, আজ আমার বিষম হাতে তালি দিতে ইচ্ছা করছে গো বাবা। আজ আমার বিষম তালি দিতে ইচ্ছা করছে। এই কথা কি বললি মেজ? এই কথাই তুই কি বললি? নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্র বিচার করা যায় না বৌমা। অপর চরিত্র বিচার করা যায় না গো বাবা, বিচার করা যায় না। আমি আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না। আমার শেষ কথা শুনে রাখুন, আজ থেকে এই সংসার খরচার জন্য আমি একটি টাকাও দেবো না। আমি একটি টাকাও দেবো না। কথা আমার কান আমার ভাই থেকে শুধু ভদ্র মাদাইগণ আপনারা বলুন না এখন আমার কি যে করা উপায়? যে দাদা বৌদি আমাকে ছোট থেকে মানুষের মতো মানুষ করেছে, তার পাশে থাকা কর্তব্য না। যাকে আমি সব বিপদে সিঁদুর পরিয়েছি, আমি বরণি করে ঘরে তুলে গেছি, তার পাশে থাকা আমার কর্তব্য। বিবেকের বিচার, কিন্তু আমার এই জন্ম জন্মান্তরের কথা, রক্তের সম্পর্ক অনেক বেশি। তাই আজ আমি আমার বিবেকের বিচারে আজ থেকে আমার তোমার বউদের কাছে আমি আশ্রয় বড় বউ, আমাদের ছেড়ে চলে যাবো, আমাদের ছেড়ে চলে যাবো। বড় বউ,
ঝিলের মতো মনের বেদনা। তুমি কেঁদো না। এ যে আমাদের পুরস্কার বড় বউ, এ যে আমাদের পুরস্কার, এই যে আমাদের পুরস্কার। তুমি দেখে নিও বড় বউ, তুমি একদিন দেখে নিও, ও যে আমার নিজের ভাই গো বড় বউ, ও যে আমার নিজের ভাই। ও ভগবান, তোমার কাছে শুধু আমার একটি অনুরোধ,